हर हर महादेव। हर हर महादेव भाई मिल गया। दिल्ली वाला भैया है। दिल्ली वाले। दिल्ली में कहाँ रहते हो भाई? हम दिल्ली में रहते हैं, कालका जी मंदिर, कालका माता के चंडों में। अच्छा, मतलब নিউ দিল্লি का নিউ দিল্লি। খাচ্ছি লখনৌর চা, বাট বাংলার মতো নয়। যতই হয়ে যাক বাংলাকে ভাই চায়ের দিক থেকে পারবে না কেউ। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। আমি হচ্ছি অভয় মণ্ডল, আপনারা দেখছেন ব্লগার অভয় ইউটিউব চ্যানেল। 5 থেকে 5,500 টাকা মতো। আর এই সামান্য টাকায় আমরা কেদারনাথ ঘুরে এসেছি। প্রায় 10 দিনের থেকে 11 দিনের ট্রিপ ছিল, কিভাবে সম্ভব করেছি। আর আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি যখন গেছিলাম আসার পথে আমার ঠিক হরিদ্বার রেলওয়ে স্টেশনে আমার যে ফোনটা নিয়ে গেছিলাম আমি কেদারনাথ ট্রেকে, ভিভো V27 33,000 টাকা দিয়ে আমি সেটা পারচেস করেছিলাম ইএমআই থ্রু। তো সেই ফোনটা আমার অ্যাকচুয়ালি হরিদ্বার স্টেশনেই চুরি হয়ে যায়। এত দূর গিয়েও কোনো ডেটা আমি আপনাদেরকে দিতে পারিনি, কোনো ভিডিও বা কোনো ফটো আমি ঠিকঠাকভাবে আপলোড করতে পারিনি। তার জন্য প্রচণ্ড এখানে লেগেছে। ফোনটা হারিয়ে যতটা আমার দুঃখ হয়নি, মানে এই ডেটাগুলো যে গেছে আমার, সেটার জন্য প্রচুর দুঃখিত। তো এসব ব্যাপারে আর ভিডিও বাড়াচ্ছি না, যেটা মেন টপিক সেটাতে যাওয়া যাক। তো গাইস, কেদারনাথ যেতে হলে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন রিলেটেড ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। হরিদ্বার হোটেল, কেদারনাথের কিছু টেন্টের নাম্বার এবং আরও যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো আপনাদের প্রয়োজন হবে, শেয়ার জিপ যেগুলো হয় সেগুলোর নাম্বার, সেই ড্রাইভারের নাম্বার, বাস ড্রাইভারের নাম্বার, এগুলো যদি আপনাদের একটু প্রয়োজন হয় তো ভিডিওটা পুরো দেখুন। ভিডিওর মধ্যে আমি ডিসপ্লের মধ্যে নাম্বার মেনশন করে দেবো, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, প্রত্যেকটা নাম্বার আপনারা পাবেন এবং এই ভিডিওটা প্রচণ্ড হেল্পফুলি হবে আপনাদের জন্য। একবার জাস্ট বিশ্বাস করে, ভাইটার উপর বিশ্বাস করে দেখুন ভিডিওটা পুরোটা। যদি ভালো না লাগে কমেন্ট বক্সে এসে গালাগালি নিশ্চিন্তে করে যেতে পারেন। আজকে ডিসকাস করবো যে কেদারনাথ কিভাবে অল্প টাকার মধ্যে ঘুরে আসবেন। আমরা এসেছিলাম ঠিক 2023 অক্টোবরে, তখন আমাদের খরচ হয়েছিল প্রায় 5 থেকে 5,500 টাকা মতো। আর এই সামান্য টাকায় আমরা কেদারনাথ ঘুরে এসেছি। প্রায় 10 দিনের থেকে 11 দিনের ট্রিপ ছিল, কিভাবে সম্ভব করেছি আজকে এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেব। তো চলুন প্রথমে আপনাদের বলি যে কেদারনাথ পৌঁছতে গেলে প্রথমে আপনাদেরকে কী করতে হবে। তো সবথেকে প্রথম যেটা ইম্পর্টেন্ট কথা হলো, আপনাদেরকে হরিদ্বার রেলওয়ে স্টেশন পৌঁছতে হবে। আর যদি আপনারা ট্রেনের মাধ্যমে যান, তো আমি প্লেনের মাধ্যমটা বলবো না, কারণ বাজেটটা লোয়ের মধ্যে যখন দেখাচ্ছি, তো ট্রেনের ব্যাপারটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে নিই। তো যদি আপনারা ট্রেনের মাধ্যমে ডাইরেক্ট হাওড়া থেকে হরিদ্বার রেলওয়ে স্টেশন যেতে চান, তো দুটো ট্রেন রয়েছে। একটা হলো 12369 কুম্ভ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে হরিদ্বার যায়। হাওড়া থেকে ছাড়ে দুপুর 1টায়, হরিদ্বার পৌঁছায় পরের দিন, ঠিক পরের দিন 3:50 বিকেলে। এবং আরও একটি ট্রেন রয়েছে যেটা হচ্ছে উপাসনা এক্সপ্রেস, মানে এই ট্রেনটা সেম টাইমে ছাড়ে, তবে দিনগুলো আলাদা। যেমন মঙ্গলবার এবং শুক্রবার চলে উপাসনা এক্সপ্রেস, বাকি 5টি বার যেটা পড়ে থাকছে সেগুলো চলে কুম্ভ এক্সপ্রেস। তো বুঝতে পারলেন আপনারা। এবং আরও একটি ট্রেন চলে যেটি ছাড়ে হাওড়া থেকে রাত্রি 8:30 নাগাদ, মানে 8:25 নাগাদ, সেটার নাম হচ্ছে দুন এক্সপ্রেস। তো এই দুটো ট্রেনের মধ্যে আপনারা যে কোনো একটি ট্রেনের টিকিট করে নিতে পারেন। তো গাইস, আপনাদের বলে রাখি, কুম্ভ এক্সপ্রেস এবং উপাসনা এক্সপ্রেসের মাধ্যমে যদি আপনারা হরিদ্বার পৌঁছন, মানে স্লিপার করে যে কোচে যে টিকিট প্রাইসটি হচ্ছে সেটা হচ্ছে 665 টাকা এবং এসি 3 টায়ারে পড়বে আপনার 1735 টাকা। তো বাকি রেটগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবার আপনাদেরকে ডিরেক্ট প্ল্যানগুলো বলি। আমি 2024-এর যে ডেট শিডিউলগুলো হয়, মানে ওপেনিংয়ে যদি কেউ যেতে চান কিভাবে পৌঁছবেন, সেই ডেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো অনেকে এই ভিডিওটা দেখতে যাচ্ছেন যে কিভাবে পৌঁছবেন, তো আমি অ্যাকচুয়ালি সেটার সাথে সাথে কিভাবে পৌঁছবেন, কোথায় পৌঁছবেন, কিভাবে ডেটটা করবেন আর কি টাইমিং করবেন, সেটাও আমি আপনাদেরকে বলে রাখছি আমার মতো, সেটা আপনারা আপডেট করতে পারেন। প্রথম দিন অর্থাৎ 7 তারিখ মে মাস 2024 সাল, সেই দিনে দুপুর 1টায় আমরা উপাসনা এবং কুম্ভ এক্সপ্রেস ধরে বেরোবো। দুটোর মধ্যে যে কোনো একটি হতে পারে, সেই ট্রেন ধরে বেরোবো। পরের দিন বিকেল 4টে নাগাদ আমরা হরিদ্বার রেলওয়ে স্টেশনে পৌঁছবো। 4টের জায়গায় এটা একটু লেটও হতে পারে, 2-1 ঘন্টা, সেটা পরের ব্যাপার। তো এটার খরচ হচ্ছে 665 টাকার টিকিট এবং যেতে যেই খাবারগুলো লাগবে সেগুলো। তো যেতে খাবার বলতে সেদিন রাত্রে আপনারা নিয়েও যেতে পারেন, নিয়ে গেলে আপনাদের সেভিংস হবে, যতটা পারবেন সেভিংস করবেন। তো সেদিন রাত্রে একটা খাবার ধরলেন 150 টাকা, পরের দিন আবার 150 টাকা, 300 টাকা, মানে যেতে আমাদের খরচ অ্যাটলিস্ট 400 টাকা। আর আমাদের শুকনো খাবার থাকবে নিয়ে যাব, যেগুলোতে আমাদের অনেকটাই রিকভারি হয়ে যাবে। শুকনো খাবার বলতে ছাতু বা মুড়ি চানাচুর, এগুলো আপনারা ক্যারি করতে পারেন। এগুলি ক্যারি করলে আপনাদের অনেকটা পথ চলতে সহায়তা করবে এবং অনেকটা টাকা সেভ হবে। তো এই খাবারগুলো আপনারা নিয়ে নেবেন, শুকনো খাবার যেগুলো পারবেন নিয়ে যাওয়া সম্ভব হবে সেগুলো নিয়ে নেবেন। তো পরের দিন আমরা পৌঁছলাম, ওখানে গিয়ে আপনারা যদি হোটেল নিতে চান তো নেবেন। প্রায় হরিদ্বার রেলওয়ে স্টেশনের বাইরে 300-400 টাকাতেও
হোটেল পেয়ে যাবেন। আর চেষ্টা করবেন গ্রুপ বেঁধে যাওয়ার, তাহলে আপনাদেরও খরচটা অনেক কম হবে। এবং আপনারা যদি চান যে স্টেশনের ডরমিটারিতে থাকবেন, সেটাও সম্ভব। আপনার হরিদ্বার রেলওয়ে স্টেশনের ডরমিটারির অপশান রয়েছে, আদার্স অনেক অপশান পেয়ে যাবেন। তো আপনারা যেটা চাইবেন সেটা আপনারা পাবেন। তো গাইস, অর্থাৎ 7 তারিখ আমরা ট্রেন ধরলাম, 8 তারিখ আমরা হরিদ্বার পৌঁছে গেলাম, তারপর আমরা 9 তারিখে ঠিক সকাল বলা যাবে না, ভোর 4টে-5টা নাগাদ বাস ছাড়ে। সে বাসের টিকিট হচ্ছে 600 থেকে 700 টাকা। সরকারিভাবে যেটা ভাড়া হচ্ছে 600 টাকা, তো তারা কিছু সময় বেশিও নিতে পারে, 700-800 যেতে পারে। আর আপনারা যদি শেয়ার গাড়িতে যেতে চান, আমরা শেয়ার গাড়িতে গেছিলাম, পার পার্সন 1000 টাকা করে নিয়েছিল। এটা 1200 ধরে নিতে পারেন, 1200-র মধ্যে হয়ে যাবে কভার। তো আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের উপর নির্ভরশীল। তো আমি নিয়েছিলাম প্রথম দিন, মানে আমরা প্রথম দিন শেয়ার গাড়িতে করে গিয়েছিলাম। তো এটা আপনারা বাসে চেষ্টা করবেন, তাহলে আপনাদের প্রায় অনেকটা টাকা সেভ হবে আর কি। তারপর 9 তারিখে আমরা সকাল সকাল বেরিয়ে যাব, সন্ধ্যের মধ্যে আমরা সোনপ্রয়াগ পৌঁছে যাব। মানে ঠিক 9 তারিখ সন্ধ্যের মধ্যে আমরা সোনপ্রয়াগে গিয়ে পৌঁছবো। সেখানে আপনারা হোটেল নিতে পারেন, প্রায় 1000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন, যেগুলো ডাবল বেড এবং ট্রিপল বেডের মধ্যে থাকবে। তো আপনারা যদি সেটা ক্যালকুলেট করেন, 500 বা 300-তে চলে আসবে। দুজন যদি 3জন যদি যান, 300, 350 সামথিং চলে আসবে। তো এই রেটগুলো আপনারা নিখে হিসাব করবেন, তো দেখবেন অনেকটা বাজেট কমে যাচ্ছে। তো আপনাদের পার পার্সন হিসাবে ধরলে 350 টাকায় আমি ধরলাম 3 পার্সনের জন্য। তো এই রেটগুলো আপনারা অ্যাড করবেন, আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করবেন। আমি জাস্ট বলছি আপনাদের কীভাবে কোথায় কী খরচ হতে পারে। তারপর আমরা সোনপ্রয়াগ পৌঁছলাম, সেখানে গিয়ে স্টে করলাম। সেদিনকে যদি আমি খাওয়া দাওয়া ধরে নিই, সেরকম ভারী খাওয়া দাওয়া আপনারা সেদিন পাবেন না। তো শুকনো খাবার খেয়ে চলতে হবে সেদিনটা বাসে, অর্থাৎ গাড়িতে। তো সেদিন খুব কমপক্ষে 100 থেকে 150 টাকা খাবার ধরে রাখুন, তার বেশি যাবে না। শুকনো খাবার আপনাদেরকে খেয়ে কাজ চালাতে হবে। তো তারপরে ঠিক 10 তারিখ সকালে আপনারা সোনপ্রয়াগ থেকে কেদারনাথের ট্রেক শুরু করবেন, সন্ধ্যের মধ্যে 10 তারিখ পৌঁছে যাবেন। তো 10 তারিখ যখন পৌঁছে যাবেন, 10 তারিখ পৌঁছানোর পর ওখানে টেন্ট নেবেন বেস ক্যাম্পে। আপনাদের বলে রাখি, বেস ক্যাম্পে টেন্ট নেবেন। বেস ক্যাম্পে মোটামুটি 700 থেকে 800 টাকায় টেন্ট পেয়ে যাবেন। একটা টেন্ট 700 টাকায় যদি হয় আপনাদের, আমি 900 টাকায় মারলাম, তো 300 টাকায় পেয়ে যাবেন একটা। মানে 3জন যদি যাই, তাহলে আমাদের 300 টাকায় কভার হয়ে যাবে সেই টেন্টটি। অর্থাৎ ভেবে দেখুন, 300 যদি হয়, তাহলে দুদিন আমরা যদি ওখানে স্টে করি, 600 টাকা। 600 টাকা অ্যাড করে নেবেন। এবং ওখানকার ডেলি খাবার যদি আপনারা ধরেন, 1 থেকে 150 টাকায় মোটামুটি খাবার হয়ে যাবে। মানে একবেলা আমি ডেলি ওটা শিডিউল করে দিলে ওটা আসবে আপনার 300 টাকাতে কভার হয়ে যাবে ওখানে, যদি আপনারা চিপ যদি খান। আমি বলবো, আমি যখন গেছি, আমি যখন খেয়েছি, আমার সেটুকু নলেজ আমার মধ্যে রয়েছে, আপনাদেরকে সেটাই শেয়ার করছি। আপনারা যদি চেষ্টা করেন, ওই বাজেটে আপনারা ঘুরতে পারবেন। 300 টাকা খাবার ধরে নিন একদিনে, দুদিনে 600 টাকা, 600 1200 টাকা। 1200 টাকায় আপনাদের ওখানে কভার হয়ে যাবে। এবং আপনারা যদি ফ্রিতে খেতে যান, তাহলে ওখানে রয়েছে ললিত বাবার আশ্রম। আমরা যেতে পারিনি, তবে কেদারনাথ থেকে যখন ফিরি সন্ধেবেলায়, ঠিক একদিনেই আমরা ব্যাক করেছিলাম। আজকে ধরুন পৌঁছেছিলাম, কাল ওখানে সকাল থেকে পুজো দিয়ে রাত্রে আমরা ব্যাক করেছি। যখন ব্যাক করি তখন চলছিল বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই হঠাৎ করে আমি নিচে মাটিতে চোখ তাকিয়ে হাঁটতে হাঁটতে যখনই মাথা তুললাম, তখনই দেখছি আমার সামনে শ্রী ললিত বাবা হেঁটে চলে আসছেন। প্রচুর ধন্য মনে হলো নিজেকে, যে এইভাবে দেখা হবে ভাবতে পারিনি। মানে আমি তার আশ্রমে যেতে পারিনি, তবে দেখা হয়ে গেছে, তো কথা কিছুক্ষণ বললাম। তো তার প্রতি সত্যি আলাদা একটা প্রথম, আমি অতদিন থেকে তাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সার্চ করেছি, তাকে হঠাৎ করে সামনে দেখেছি, সত্যি খুব মনটা অনেক বড় হয়ে গেছে আর কি। তো তার সঙ্গে কথা বলেছি, উনি আমাকে থাকার জন্য বলেছেন, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ট্রেনের ব্যাপার ছিল, যেটা আমরা পারিনি করতে। তো এবার গেলে ওখানে 2 দিন অন্তত থাকবো। আর অবশ্যই আপনারা যদি যান, ললিত বাবার আশ্রমে যাবেন। ললিত বাবার আশ্রম এমনই একটা আশ্রম, ললিত বাবা ওখানে নিজে 365 দিনই থাকেন। ওখানে ললিত বাবা নিজে তার আশ্রমের ভান্ডারা চালান, সেখানে আপনারা গিয়ে প্রসাদ খেতে পারেন। তো ওটা আপনাদের উপর, যদি চান যেতে পারেন। তো আপনাদেরকে 10 তারিখের কেসটা বললাম, এবার আপনাদেরকে 11 তারিখ বলি। 11 তারিখ আপনারা সারাদিন কেদারনাথে থাকলেন, পুজো দিলেন লাইনে দাঁড়িয়ে। তো পুজোর ডালা 200-100 টাকার মাধ্যমে নিয়ে পুজো দিলেন। তারপর ঠিক সেদিনটা স্টে করলেন 11 তারিখ পুজো দিয়ে, সেখানে থেকে গেলেন, ঘুরলেন। সেদিন নাইট স্টে যদি করতে পারেন, আমি রিকমেন্ড করবো সেদিন থেকে যাবেন। 11 তারিখ থেকে পুজো দিয়ে 12 তারিখ ভালোভাবে ঘুরে, মানে উপরে যেই ভৈরব বাবা আছে এবং আশপাশের জায়গাগুলো ঘুরে দেখবেন, ফটো তুলবেন, ভিডিও তুলবেন, সব কিছু করে পরের দিন 12 তারিখ সন্ধেবেলায় আপনারা ট্রেক স্টার্ট করে দেবেন। সন্ধে যদি না হয়, তাহলে আমি রিকমেন্ড করবো বিকেল বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওখান থেকে আপনারা সারা রাত ট্রেক করে ওগুলোতে নিচে রাস্তাতে যখন থাকবেন, মানে ট্রেক করার যে রাস্তাগুলো আছে, সেগুলোতে বসার কিছু জায়গা আছে, সেগুলোতে আপনারা কিছুটা ঘুমিয়ে আপনারা আস্তে আস্তে নেমে যেতে পারবেন নিচে।
তো আমরা সেটাই করেছিলাম, আপনারাও চাইলে সেটা করতে পারবেন। আপনাদের এতে বাজেটটা অনেক সেভ হবে, অনেকটা টাইম কভার হবে। তো সারা রাতে হেঁটে গেলেন, পরের দিন সকালে কেদারনাথ থেকে যখন নামলেন, গৌরীকুণ্ড থেকে আবার 50 টাকার মাধ্যমে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আপনাদের বলা হয়নি, তো প্রথমে যখন উঠবেন তখনও কিন্তু আপনাদেরকে 50 টাকা দিয়ে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাবার শেয়ার গাড়ি ধরতে হবে। আপনি যদি না ধরেন তো আপনারা হেঁটে উঠতে পারেন, তো আমরা রিকমেন্ড করে নেবেন, কারণ অনেকটা টাইম সেভ হয়। তো আসার সময় আবার ওই শেয়ার গাড়িতে করে নেমে যাবেন, 50 টাকা নেবে সোনপ্রয়াগ থেকে। সেদিনই আপনারা বাস বা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তো খরচ যেটা বলেছি সেটাই থাকবে, তার বাইরে যাবেন। আপনারা যদি ওখান থেকে যান বৈদ্যনাথের বাস পাবেন, তো সেই বাজেটটা আমার জানা নেই, আপনাদেরকে জানাতে পারছি না। তো অ্যাটলিস্ট ধরে রাখুন 600 থেকে 700 টাকার মধ্যেই থাকবে সেটাও। তো আমি আপনাদেরকে কনফার্ম সেটা জানাতে পারছি না। আপনারা যদি চান সেখান থেকে বদ্রীনাথ যেতে পারেন, বা আরও দুটো ধাম আছে সেগুলোতেও যেতে পারেন। একটা ধামের যে ক্রাইটেরিয়া রয়েছে অল্প টাকা ঘোরা, সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি। তো সেখান থেকে বাস ধরে আপনারা হরিদ্বারের পথে আবার বেরিয়ে গেলেন। সেদিন আগের দিন রাতে যেহেতু ঘুমাননি, তার জন্য সেদিন বাসে আপনারা ঘুমিয়ে সারাদিন কাভার করে দেবেন, এবং মাঝে কিছু জায়গায় বাস থামবে, সেগুলোতে আপনারা খাওয়া দাওয়া সম্পূর্ণ করে নিতে পারেন। আর বাসে উঠলে অন্তত পক্ষে 12 ঘন্টা ধরে নেবেন, 11 থেকে 12 ঘন্টা সময় লাগবেই ওপর থেকে নিচে নামতে। তো যাই হোক, তারপর আপনারা রাস্তায় খাওয়া দাওয়া করে আবার ঘুম মারবেন। সেদিন রাত্রে হরিদ্বার এসে পৌঁছাবেন ঠিক 8টা থেকে 9টার মধ্যে। আপনারা যদি পারেন সেদিন রাত্রি 10টা 50 নাগাদ ঠিক হরিদ্বার স্টেশন থেকে ধুন এক্সপ্রেস আসে, ওটার টিকিট আমি বলবো করবেন না, সেদিন এসে হরিদ্বার স্টে করবেন হোটেল নিয়ে। তারপরের দিন ঠিক উপাসনা এক্সপ্রেস যেটা রয়েছে সেটা ধরে নেবেন। আর আপনাদের যদি ইচ্ছে থাকে তো ধুন এক্সপ্রেস ধরতে পারেন, তবে ধুন এক্সপ্রেসের কোনো টাইমের কোনো নেই। আমরা যেটা দেখেছি, আমার ফোনটা চুরি হওয়ার কারণ হচ্ছে একমাত্র ধুন এক্সপ্রেস। অ্যাকচুয়ালি সত্যি কারণ বলতে গেলে ওটাই। আমার ট্রেন ছিল 10টা 50 নাগাদ, আমি কোনো রকম হোটেল বা কিছু করিনি। আমি জানি ট্রেন আসবে, 1 ঘন্টা লেট থাকবে। সেই ট্রেন আমার পরের দিন বিকেলে আসে, আর সেদিন রাত্রে আমি স্টেশনে থেকে যাই। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, একটু তিরপাল ছিল আমাদের কাছে, পলিথিন, সেই পলিথিন পাতি ব্যাকপ্যাক রাখি, হালকা একটু ঘুম মারি, চোখ লেগে যায়, আর সেই ফাঁকে ফোন আমার উধাও হয়ে যায়। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন হোটেল নিয়ে নেবার। তো আপনারা যদি হোটেল নেন নিতে পারেন, আর না হলে ধুন এক্সপ্রেস ধরে নিতে পারেন। তো এইভাবে হরিদ্বার থেকে আবার হাওড়া আসতে পারবেন। আর আপনারা যদি খাওয়া দাওয়া ধরেন, তাহলে খাওয়া দাওয়া প্রতিদিন অন্ততপক্ষে 300 ধরে রাখুন। 300 ধরে, 300-র কমই পড়বে, আমি আপনাদেরকে অ্যাভারেজ দিচ্ছি, এটা 250 বা 200 হতে পারে খরচ। তো 300 ধরে চলবেন। 300 ধরে যে হিসাবটা আসবে অ্যাটলিস্ট 5 থেকে 6 হাজারে আমরা নিজেরা যেটা করেছি, যা সেভিংস করে করেছি, 6 হাজার হয়ে গেছে। তো আপনারা যদি ওপেনিংয়ে যান সেটা হয়তো 8 হাজার যেতে পারে, অর্থাৎ 8 হাজারের মধ্যে আপনারা নিশ্চিন্তে ঘুরে আসতে পারবেন। এর থেকেও বেশি যদি আপনাদের কোনো সাহায্য চাই আমার থেকে, আমি গেছি, আমার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে এই ব্যাপারে। তো আপনারা যদি যেতে চান তাহলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে ডিএম করুন, ডিটেলস আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। তো গাইস, কেদারনাথ থেকে যে খরচগুলি রয়েছে, সব থেকে বড় খরচ যেটা হচ্ছে হরিদ্বার থেকে বাসে করে বা গাড়িতে করে সোনপ্রয়াগ পৌঁছানো, এটা একটা বড় খরচ, আপ ডাউন। এবং দ্বিতীয় খরচ হচ্ছে সেখানে গিয়ে হোটেল নেওয়া, যেটা সবাই আপনাদের বলে একটা হোটেল 5 হাজার 7 হাজার 10 হাজার পর্যন্ত যায়, তারও বেশিও যায়। তো আমি রেকমেন্ড করবো হোটেল নেবেন না। ঠিক কেদারনাথ থেকে 2 কিলোমিটার আগে রয়েছে বেস ক্যাম্প, সেখানে আপনারা টেন্ট নেবেন। টেন্ট একদম চিপেস্ট, বিশ্বাস করবেন না, 500 টাকাতেও আপনারা টেন্ট পাবেন। তো আপনারা চাইলে ওটাই করতে পারেন। হয়তো 2 কিলোমিটার আপনাদেরকে হাঁটতে হবে, সেই হাঁটা আপনারা বুঝবেন না, মানে হাঁটতে হাঁটতে এমন হয়ে যাবে না, মন্দির দেখে আলাদা মনের মধ্যে ক্ষোভ চলে আসবে, আলাদা একটা হয়ে যাবে, শক্তি জেগে উঠবে, তো আপনাদের সেটা মনে হবে না। তো আপনারা, আমি যেটা রিকমেন্ড করবো, সেই 2 কিলোমিটার আগে বেস ক্যাম্পে আপনারা থেকে যাবেন। খরচটা চিপ হবে, ওই চিপ খরচে আপনাদের গায়ে লাগবে না। তো একটু যদি আপনারা কম্প্রোমাইজ করে চলেন, তো কেদারনাথ ট্রেক অনেক কম টাকায় ঘোরা যায়। সেটা আমরা নিজেরা বুঝতে পেরেছি, নিজেরা গিয়ে ঘুরে এসেছি, নিজেরা জানি। তো প্রচুর নলেজ বেড়ে গেছে যে কীভাবে এত কম টাকায় কেদারনাথ ঘোরা যায়। তো আমি চেষ্টা করব আবার 2024-এ যাওয়ার জন্য। তো আপনারা যদি আমার সঙ্গে যেতে চান তো ইনস্টাগ্রামে ডিএম করুন। আর সবথেকে বেশি দুঃখিত যে আমার ফোনটা হারিয়ে গেছে। ফোনটা হারিয়ে যাওয়ার থেকেও বড় দুঃখিত যে আমার ওইসব ভিডিও, এত কষ্ট করে ভিডিও বানিয়েছি, সেগুলো আমার ভাই সত্যি প্রচণ্ড এখানে লেগেছে। তো যাই হোক, যেটা হওয়ার ছিল হয়ে গেছে। তো গাইজ, ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং আপনাদের মনে হয় যে এই ভিডিওটা দেখে আমার একটু উপকার হলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ওই কমেন্টটা দেখেই খুব ভালো লাগে মনে, তো মনে হয় না আমার ভিডিওটা ঠিক জায়গায় পৌঁছেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ওটাই আপনাদের ভালোবাসা। আর ভিডিওটা যদি ভালো না লেগে থাকে এবং যদি মনে হয় যে আমি ভুল বলছি, কিছু আমার মিস্টেক রয়েছে, তো আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।